আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন প্রায় 11টার মতো বাজে, ছাদে আসলাম, রান্না বসাবো। তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, দেখি রোদ উঠছে কি না। তো এসে দেখি রোদের কোনো চিহ্ন নেই। আরও হচ্ছে মানে চারপাশটা কুয়াশা, একদম ঝাপসা ঝাপসা হয়ে আছে। আর এই যে দেখেন আমার মেয়ে গাছ লাগাইছে। তো এই গাছগুলো হচ্ছে রোদে রাখলে একদম নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, পুড়ে যায়, মানে হয়ই না। আর যদি রোদ ছাড়া আপনি একটা ঠান্ডা স্থানে রাখেন তাহলে অ্যালোভেরাটা খুবই সুন্দরভাবে বড় হয়। আর এইদিকে দেখেন আমার বেগুন গাছে অলরেডি একটা বেগুন ধরেছে। আর এইদিকে এই যে টমেটো গাছে কিন্তু ফুল এসে গেছে সবগুলা গাছে। আর এইদিকে পেঁয়াজের একটু গাছ লাগাইছিলাম। আর এই যে লাউ গাছ আমার কপালে নেই, আর জীবনে লাউ গাছ ভাবছি লাগাবো না, যতবারই লাগাই লাউ গাছ এরকম হয়ে যায়। আর এই যে দেখেন আমার টমেটো গাছে যে 6টার মতো টমেটো ধরছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক বড় হয়েছে টমেটোগুলা। তো এগুলো হচ্ছে পাকলে আমার মেয়ে বলছে আপেলের মতো করে খাবে, তো সেই জন্য রেখে দিছি, পারি না পাকুক তারপরে ওকে দিব, আপেলের মতো করে খাবে। আর সবগুলা গাছেই কিন্তু অলরেডি ফুল এসে গেছে, আর টমেটো একটু একটু করে ধরতেছে। তো মাশাল্লাহ আমি যতবারই টমেটো গাছ লাগাই অনেক টমেটো হয়, টমেটো খাই। তো মরিচ তেমন একটা হয় না, গ্যাসেবার হয়েছিল। আর এই যে এই বছরেও মাশাল্লাহ মরিচ ধরেছে অনেক, এই গাছটাতে এত ফুল আসছে কি বলবো। আপনাদের ভাইয়া তো 4-5টা মরিচ পেরে একদিন খেয়েছে, আরও আছে। আর এই যে দেখেন এই গাছটাতেও কিন্তু টমেটো হইতেছে। তো সবগুলা গাছে আর কি অনেক ফুল আসছে, আর কালো কালো যেই ফুলগুলা সবগুলাতেই টমেটো আসবে, এই যে এগুলাতেও টমেটো আসবে। তো যেই ফুলটা হলুদ থেকে কালো হয়ে যায় সেগুলোর ভিতরে টমেটো আসে। আর এই যে সিম গাছের নিচের দিকে 4টা সিম। আর এই যে ধনিয়া পাতা, যখন ধনিয়া পাতা শেষ হয়ে যায় তখন এই বিলাতি পাতাগুলাই আমার কাজে লাগে, এগুলা দিয়ে রান্না চালিয়ে নেই। আর এই যে সিম গাছটা বস্তায় লাগিয়েছিলাম ছোট ছোট, ওগুলোও বড় হয়ে গেছে। আর এই পাশে যে একটা সিম গাছ, ওই সিম গাছটাতেও সিম ধরে ফেলছে মাশাল্লাহ। তো সব কিছু মিলিয়ে ছাদে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন সবগুলা টমেটো গাছে কিন্তু আমি বলছিলাম ফুল আইসা গেছে অলরেডি, তো সবগুলাতেই টমেটো ধরবে মাশাল্লাহ। আমি হচ্ছে পানি দেই গাছে, যে সকালে দেওয়া হয় না শীতের দিনে পানি। আর এই লাউ পাতাগুলো দেখেন একটু লালচে লালচে হয়ে গেছে। আর এই চালতা গাছটা আমার ছাদের একদম কিনারে এত চালতা হয়েছে কি বলবো, বেশি একটা বোঝা যায় না, কিন্তু চালতাগুলো একদম হলুদ হয়ে পেকে গেছে। আর পিছনে মানে বাড়ির পিছের দিকে যেতেই ভয় লাগে, মানে এতটা চালতা পড়ে, মানে ঠাস ঠুস করে পড়ে, কখন কার মাথায় পড়ে মাথাটা ফেটে যায় জানি না। তো এটা আমাদের না, আমাদের পাশের বাড়ির চালতা গাছ এটা। তো ছাদ থেকে চলে আসলাম নিচের দিকে, এখন এসে হচ্ছে রান্নাটা বসাবো। আর এই জগে হচ্ছে গরম পানি দিয়েছি, গরম পানি করে এই পানিটা দিয়ে হচ্ছে রান্না করব, গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি হয়। আর এই যে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম। তো ডালটা যখন বলক আসছে কমিয়ে রেখে গেছিলাম, তো হাফ সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর এইভাবে ঢাকনা দিয়ে রাখলে হচ্ছে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় অল্প পানি দিয়ে। তো আমি হচ্ছে নাস্তা করিনি, মুখটা ধুয়ে ছাদে চলে গেছিলাম। আর এখন হচ্ছে গরম পানি একটু হয়েছে, তো 1 কাপের মতো দিয়ে আমি চা বানিয়ে খাবো। তো চা দিয়ে সকালে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আমার কাছে, শীতের ভিতরে চা মুড়ি ভালো লাগে খেতে। তো পানিটা বলক এসে পড়ছে জগের পানিটা, তো সেই জন্য লাইনটা খুলে অফ করে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি চায়ের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পাতি দিয়ে চাটা বানিয়ে খেয়ে নিব। তো সকালবেলা ভারী খাবার খেতে ভালো লাগে না কেন জানি, সকালে একদম নাস্তাই খেতে ইচ্ছে করে না, একটা অভ্যাস খারাপ হয়ে গেছে, খেতে ইচ্ছে করে না। তো তারপরে হচ্ছে আমি একটু চা বানাই, বানিয়ে মুড়ি দিয়ে হচ্ছে 2 মুঠ 3 মুঠ মুড়ি নিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে থাকি। তো অত একটা খিদা লাগে না সেজন্য। আর হচ্ছে পরোটা বানাবো, পরোটা খেতে ইচ্ছা করে না আসলে, কয়েকদিন ধরে কী যেন হয়ে গেছে। তো বাগরখানি হচ্ছে খাই, অনেক সময় বিস্কিট খাই। তো এগুলোই সকালে নাস্তা করে নেই আর কি, শীত আসছে পরের থেকে এইভাবেই নাস্তা খাওয়া হয়, ভারী নাস্তাটা আর করা হয় না। তো এখন 2 কাপের মতো চিনি দিলাম, যেহেতু মুড়ি দিয়ে খাবো। আর আপনি যখন চার ভিতরে মুড়ি দিবেন তখন কিন্তু আপনার মিষ্টিটা মুড়িয়ে খেয়ে নেয়, তো সেজন্য একটু চাতে চিনিটা বেশি দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়ে চা বানিয়ে খাই, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন চাটাও আমার জাল হয়ে গেছে, তো এই তো ছেঁকে নিতেছি। আর এই চা মুড়ি দিয়ে গরম গরম কার ভালো লাগে সকালবেলা জানাবেন, আমার তো চা মুড়ি ভাল লাগে। তো সকালবেলা চা মুড়ি দিয়ে খেয়ে নেই। আর এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিছি, ডালটা হতে থাক, ডালটা সেদ্ধ হতে হতে আমি হচ্ছে এদিকে চা দিয়ে মুড়িটা খেয়ে নিব। আর পাশের চুলাতে হচ্ছে চাটা নামিয়ে ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম।
তো আজকে শুক্রবার দিন, তো সেই জন্য ভাবলাম ডিমই রান্না করব। বুধবার দিন হচ্ছে কাচ্চি রান্না করছিলাম, সেগুলো খাওয়া হয়েছে। তো কালকে মাছ খাওয়া হয়েছে। তো আজকে বলতেছিলাম ডিম খাবো, তো ওর বাবা বলছিল ডিম রান্না করো, যেটা ভালো লাগে সেটাই করো। তো একটু ডিম রান্না করছি আর ডাল রান্না করছি, আর কালকে মাছ রান্না করছিলাম, সেগুলোও কিছুটা রয়ে গেছে। তো সব মিলিয়ে ডিম দিয়ে আজকে ভাত খাবো। আর নতুন আলু দিয়ে ডিম রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে। তো কয়েকদিন আগে রান্না করছি, অনেকে হয়তো ভাববে যে প্রতিদিন কি ডিম খান না কি, আরে না, ইদানিং হচ্ছে ডিমটা আমার কাছে কেন জানি ভালো লাগে খেতে, মাছের থেকে মাছটা কেন জানি খেতে ইচ্ছা করে না। তো কালকে মাছ রান্না করছিলাম, তো ভাবলাম আজকে একটু ডিম করি। আর এই যে মাছ, ডিম, মাংস এগুলোই খাওয়া হয়, আর ছোট মাছ তো খেতে চায় না। তো আমার ছোট মাছ ছাড়া ভালো লাগে না, কয়েকদিন ধরে মনটা মানে খুবই লাগতেছিল যে ছোট মাছ খাবো। তো দেখি দু একদিন পরে বাজারে যেয়ে ছোট মাছ আনবো। আর ডালটা ঘুটা দিব, তো সেই জন্য একটু পানি, গরম পানি দিয়ে দিলাম। আর শীতের দিন ডালের ভিতরে ঠান্ডা পানি একদম দেওয়া যাবে না, তো পানি গরম করে গরম পানি দিয়ে দিছি। আর এখন আমার ঘুটনিটার যে এটা লোহার ঘুটনি, ডাল ঘুটানিরা যেটা সেটা হচ্ছে লোহার, আর লোহার ঘুটনির ইয়েগুলা যে কাটাগুলা সেগুলো খাড়া খাড়া, তো সেই জন্য ডালটা ঘুটা হয় না। তো আবার একটু পানি দিলাম, দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে তারপরে হচ্ছে ঘুটা দিছি। তো ভালোভাবে ডালটাকে ঘুটে নিলাম, এখন হচ্ছে বাগার দিয়ে দিছি। আর এই যে ডিম লবণ হলুদ দিয়ে মেখে নিছি, ডিমটাকে ভেজে তারপর রান্না করব। আর 4-5টা, মানে বেশি না আর কি, কয়েকটা আলু দিছি। আর এই যে আমি যেইখানে ক্যামেরাটা ফিট করে রান্না করি সেটা আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে একটু ছোট, সেই জন্য একটা বক্সের উপরে রেখে তারপরে হচ্ছে এটাকে উঁচা করে রাখতে হয়। আর ক্যামেরাটা আমি ফিট করে নিয়েছি মোবাইলটা। তো এখন লবণ দিয়ে তেলের ভিতরে একটু কড়াইটাকে দুলিয়ে নিলাম। লবণটা দিলে আমার কাছে মনে হয় কি ডিমটা লাগে না, তারপরেও একটু লেগে গেছে, কারণ এই কড়াইটাতে হচ্ছে আমি তরকারি রান্না করি আর ভাজাভাজি করি যেই কড়াইটা, সেটা হচ্ছে তেলে। তো ভাজার কড়াইতে তো মাছ ভাজি, সেজন্য সেটা আর দিলাম না। তো এইটার ভিতরেই ডিমটা দিলাম। তো ডিম দিয়ে আলু রান্না করব আজকে। তো শুক্রবার দিন সবসময় তো মাংস খাওয়া হয়, আজকে ভাবলাম মাংস খাবো না। দেখেন আমার ডিমের অবস্থা কি হয়েছে, কড়াইটার ভিতরে লেগে গেছে, সেজন্য এরকম হয়েছে। তো আরও খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য। তো ডিম রান্না করলে একটু পেঁয়াজটা বেশি লাগে, বেশি পেঁয়াজ দিলে একটু ঝোলটা ঘন হয়, সেজন্য। তো বেটে দিলে সবচেয়ে ভালো হয়। এখন পাটার ভিতরে বাটতে ইচ্ছে করতেছিল না, সেই জন্য হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। তেলের ভিতরে 3টার মতো কাঁচামরিচ দিছি আর পেঁয়াজ দিছি তেলের ভিতরে, এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিব। আর 2টা এলাচি দিয়ে দিছিলাম, যেহেতু মাংসের মশলা আছে সেজন্য দারচিনি আর তেজপাতা ব্যবহার করিনি আজকে। তো আজকে দিয়ে দিব হচ্ছে মাংসের মশলা, আর 2 টুকরার মতো এলাচি দিয়ে দিছি। তো মাংসের মশলা দিয়ে ডিম রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে, আলগা এক্সট্রা মশলা আপনাকে দিতে হয় না, জিরা টিরা না দিলেই হয়। তো সেই জন্য ভাবলাম মাংসের মশলা দিয়ে দিই, জিরা টিরা আর দিতে হবে না। তো এই তো 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে একটু তেলের সাথে মিক্স করে দিব। আর এইভাবে যখন আদা রসুন তেলের ভিতরে দেওয়া হয় তখন কিন্তু শরীরে ছিটে আসে। তো আমি করি কি সাথে সাথে একটু পানি দিয়ে দিই, যাতে আর শরীরে না ছিটে। তো শরীরে ছিটে আসলে কিন্তু একদম ঠোয়া পড়ে যায়। তো সেই জন্য ভাবলাম পানি দিয়ে লাড়া দিয়ে তারপরে হচ্ছে গুঁড়া যেই মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, এগুলা দিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে মাংসের মশলা। আমি যেই মশলাটা ঘরে তৈরি করি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে দেখে আসতে পারেন, আমার টিকটক চ্যানেলেও আছে। তো সব কিছুতে আমি দিয়ে দিছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই মশলাটা কিন্তু আমি কয়েকবার ভিডিও দিছি, তারপর আপনারা দেখতে পারেন। এই মশলাটা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, এটা কিন্তু মাছে ব্যবহার করা যাবে না, শুধু মাংসতে বা ডিমে আপনি রান্না করে খেতে পারবেন। আপনি যখন বিরিয়ানি রান্না করবেন তখনও কিন্তু এই মশলাটা দিলে অনেক মজা হয়, অথবা কাচ্চি যখন রান্না করেন আপনারা মাংসটা এই মশলাটা দিয়ে মেখে রান্না করে খেয়ে দেখবেন, এতটা টেস্টি কি বলবো। তো আমি এখানে 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখন আলু দিয়ে দিলাম। আজকে আলুটা সেদ্ধ করিনি, কাঁচা আলুটাকে আমি ছিলে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালোভাবে এখন কষিয়ে নিব। তো আলুটা যেহেতু কাঁচা, এই জন্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এই যে দেখুন প্রায় কষানো হয়ে গেছে, তো লাড়া দিয়ে দিলাম। এখন ডিমগুলা দিয়ে দিব সাথে। তো আলুটা এখনও ভালোভাবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই,
তো ডিম দিয়ে আরও কয়েক মিনিট এটাকে কষাবো। আর দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে কিন্তু ডিম আলুর ঝোল করে নিলে আপনি এমনিতেই 1 প্লেট ভাত খেতে পারবেন, এতটা মজা হয়। তো মজা করে রান্না করলে অবশ্যই আপনি মজা করে ভাত খেতে পারবেন। তো তরকারি মজা না হলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না। তো সেই জন্য মন দিয়ে তরকারিটা একটু মজা করে রান্না করলে ঘরের সবাই কিন্তু পেট ভরে ভাত খেতে পারে। তো সেই জন্য চেষ্টা করি সব সময় একটু মজা করে রান্না করার। কিভাবে রান্না করলে তরকারিটা টেস্ট হবে সেটা চিন্তা ভাবনা করে রান্না করতে আসি সব সময়। তো দিয়ে দিলাম একটু ঝোল, যেহেতু ডিম আলু দিছি, আলু কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। তো এই তো আমার রান্না কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, সবাই সাথে থাকবেন। আর এই যে বটের তরকারি আছে, আর এখানে কালকেরও তরকারি আছে। তো এগুলো হচ্ছে আমি খেয়ে নিব। আর বাকি যে নতুন ডিম আর ডাল রান্না করছি এগুলো ওর বাবাকে ওদেরকে দিব। তো যাই হোক, এই তো রান্না প্রায় শেষ। আর এই যে এদিকে ভাতও রান্না করে নিয়েছি, গরম গরম ভাত। তো সবাই